পবিত্র কোরবানির মাংসের রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। গ্যাসটা আপনারা দেখেন খুব সুন্দরভাবে সুচারুভাবে মাংসগুলি দেখছি। দেখেন বন্ধুরা, খুব সুস্বাদু করে রান্না করা হবে। আমাদের এই গরুর জবাই করলাম সকালবেলা গরু জবা করার পর আমরা ভাইয়েরা, আমার ওয়াইফ এবং আমার ভাই, ছোট বোন, আমার ভাইয়ের বউ সবাই মিলে আমরা রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন আমার মুরব্বী আমাদেরকে ডিরেকশন দিচ্ছে কীভাবে করতে হবে। আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছি, ব্যবস্থা নিচ্ছি। দেখেন গাইস, আপনাদের ভালো লাগবে। মাংস ধোয়া শেষ করলাম, এবার প্রস্তুতি নিচ্ছি। মশলা দিব মাংসের মধ্যে। কতটুকু মাংসের মধ্যে মশলা দিতে হবে আমরা সেটাও একটু অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদেরকে দেখাবো। হয়তো আপনারাও গাইস, আপনারাও আমাদের মতো আপনারাও মনে হয় এরকম কাজ করতেছেন। সবাই করে আনন্দ উৎসব, বর্ণির আনন্দ উৎসব মেতে উঠেছে। প্রত্যেক ঘরে ঘরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা আল্লাহ রাসূলের নাম বলে এসে ফেলে এখন মশলা দিতেছি। দেখেন আপনারা গাইস, প্রথম পেঁয়াজ দিতেছি। দেখেন দেখেন মশলা দিতেছে। এখন পেঁয়াজ তারপর এবার দিতেছি আমরা সরিষা দিতেছি। এখন সরিষা বাটা খুব সুস্বাদু হবে আজকের খাবারটা। আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের যতগুলি মশলা দেওয়া থাকে একটু একটু করে সব মশলা এখানে দেওয়া হচ্ছে। এখন নারকেল বাটা, বাদাম বাটা দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। মেজবানের যে ফ্লেভার, যে মশলাগুলি দেওয়া দরকার, আমরা সব চট্টগ্রামের সব মেজবানের মশলাগুলি আজকে রেডি করে রাখছি। একটু একটু করে দিতেছি। দেখেন চট্টগ্রামে কীভাবে মেজবানের মাংস রান্না করা হয় সেইভাবে আমরা আগ থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। এখন আস্তে আস্তে করে মশলাগুলি আমরা দিতেছি মাংসের মধ্যে। এবার আমরা মরিচ বাটা দিচ্ছি। দেন তারপর রসুন বাটা দিতেছি। দেখেন রসুন বাটা এবার মানে একেবারে আমাদের চট্টগ্রামের একেবারে অথেন্টিক মেজবানের যে রেসিপিটা ওই রেসিপি যা লাগে, মানে আপনার মশলা, তারপর বিভিন্ন স্পাইসি মশলাগুলি দেওয়া হচ্ছে এখানে। আপনারা দেখেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের শাহী মশলা, এখন শাহী মশলা দেওয়া হচ্ছে। দেখেন শাহী মশলা, এখন শাহী মশলা, হ্যাঁ ঠিক আছে, শাহী মশলা দেওয়া হচ্ছে। এখন শাহী মশলা দেখেন দেখেন আস্তে আস্তে সব দিতেছে। এরপর একটু করে এবার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দেওয়া হলো। এবার দেখেন গাইস, আপনারা শিখে নেন কিভাবে করতেছে চট্টগ্রামের মেজবানের মাংস, কিভাবে করতেছে দেখেন আপনারা। এবার তেজপাতা দিল, দেখেন এবার, ঠিক আছে, মাশাআল্লাহ খুব সুস্বাদু হবে। আপনার দোয়া করবেন যাতে মেজবানের মাংসটা যাতে আমাদের হয়। দেখেন গরম মশলা দিচ্ছে, মাশাআল্লাহ
খুব সুন্দর সিস্টেম করতেছে। আস্তে আস্তে ধীরে ধীরে সব আমরা রেডি করতেছি। দেখেন এবার স্পেশাল চট্টগ্রামের মেজবানের যে স্পেশাল যে মশলাটা, গরম মশলা স্পেশাল যেটা, সেটা এখন দিতেছে। দেখেন বাসায় একেবারে হোমমেড, যাকে বলে হোমমেড তৈরি করে আমাদের চট্টগ্রামের মেয়েরা, সবাই এগুলি রেডি করে রাখে। এরা খুব মনের মাধুরী মিশিয়ে ওরা এই মশলাগুলি রেডি করে। দেখেন এবার টক দই দিতেছে। হ্যাঁ, আমার মাঝে মাঝে একটু ডিরেকশন দিতেছে আমাদেরকে কিভাবে কি করতে হবে। উনি একটু প্রিয় চাট গায়া ভাষায় কথা বলে, উনি ডিরেকশন দিতেছে, আমি দিতেছি। দেখেন এবার টক দই দেওয়া শেষ। এবার 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 টক এবার হচ্ছে আপনার চস, মাসাল্লাহ এবার চস দিতেছে। চস হ্যাঁ, দেখেন পুরোপুরি মেজবানের যা যা দরকার মশলা সব কিছু এখানে রেডি করা আছে, শুধু সময়ের দাবি। আস্তে আস্তে সব দেওয়া হচ্ছে। দেখেন সরিষার তেল 1 নম্বর, সরিষার তেল দেওয়া হলো প্রাণের। এবার এবার হচ্ছে আপনার সয়াবিন তেল অল্প দিলে চলবে, অত লাগে না সয়াবিন তেল। হ্যাঁ দেখেন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমাদের মাংস প্রস্তুতির জাত শেষ হতে যাচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যে মাংসগুলো চুলার মধ্যে পরিবেশন করব রান্না করার জন্য। আপনারা দেখেন বিভিন্ন বাংলাদেশ তথা মিডল ইস্ট পুরো বিশ্বে আমি সব গাইডদের বলতেছি, খুব সুস্বাদু খাবার। আমাদের চট্টগ্রামের মাংসটা ভাষা নেই, এত এত মানে কী বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের চট্টগ্রামের মাংসগুলো, মেজবানের মাংসগুলো খুব স্বাদ। আপনারা একবার খেলে বুঝতে পারবেন কতটুকু স্বাদ, কতটুকু আহ্লাদ। খাওয়ার পরে বুঝতে পারবেন আমাদের এই মাংসগুলি। দেখবেন এবার দেখেন এবার আমিও মিক্সারে যাচ্ছি। মিক্সার কীভাবে করে দেখেন, মাংসগুলো একেবারে একটার সাথে মশলা একটার মধ্যে একটা ঢুকে দিতে হবে, একেবারে মিক্স করে ফেলতে হবে, যেটাকে মিক্সার বলা হয়। আমি মিক্সারের মধ্যে মিক্সার করতে যাচ্ছি। এভাবে করতে হবে, মিক্সার এভাবে করা লাগবে। এভাবে করে আস্তে আস্তে মিক্সার করার পর সুন্দর করে একেবারে এদিক ঘুরে ফিরে হাতটাকে নাড়তে হবে। তারপর আপনার এই দেখেন আমি কীভাবে করতেছি, এইভাবে আপনাকে করতে হবে। একটার মধ্যে একটা ঢুকতে হবে মশলা। এবার দেখেন যত নাড়াচাড়া করবেন তত আপনার মশলা সুস্বাদু হবে, খাবার খেতে মজা লাগবে আপনার। দেখেন কীভাবে করলাম, দেখতে থাকেন। ইনশাল্লাহ আশা রাখি আপনারাও চেষ্টা করলে পারবেন। এটা হচ্ছে আমাদের লাস্ট স্পেশাল মেজবানি মশলা। এটা অথেন্টিক, এটা হয়ে যাবে একেবারে চুলাতে বসা দিলে। হওয়ার পর আপনারা দেখবেন কীরকম স্বাদ আসে। আপনার থেকে তো খাওয়াতে পারবো না, আপনারা একটু কীভাবে দেখে হলে উপভোগ করেন। কোরবানির মাংস, তবুরুকের মাংস, প্রথমে চট্টগ্রামের মেজবানের মাংসগুলো তুলে দিলাম এখন চুলার মধ্যে। আলহামদুলিল্লাহ গাইস দেখেন আমাদের মাংস হয়ে গেল, কোরবানির মাংস, পতিয়ার মাংস। দেখেন আপনারা আলহামদুলিল্লাহ 200 গ্রাম একেবারে মেজবানি অথেন্টিক। দেখেন আলহামদুলিল্লাহ দেখেন খুব সুস্বাদু 200 গ্রাম। দেখেন আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। দেখেন আপনারা সবাই খুব সুন্দর একেবারে মেজবানের মাংসের মতো, গ্রাম মেজবানের মাংসের মতো। দেখেন
আলহামদুলিল্লাহ।